52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, কিংবা 52.5 তোলা রূপা পরিমাণের অর্থ থাকে এবং এটার উপর 1 বছর অতিবাহিত হয়, তাহলে জাকাত দিতে হবে। 1 বছর আপনার কাছে থাকে এই টাকাটা, 52.5 তোলা রূপার মূল্য আপনার কাছে 1 বছর থাকে, তাহলে এটার জাকাত প্রদান করতে হবে 2.5%। এমনইভাবে যদি মহিলাদের অলংকার থাকে, স্বর্ণ রূপার অলংকার থাকে, সেই অলংকার 52.5 তোলা রূপা 7.5 ভরি স্বর্ণ পরিমাণ হয়, সেটারও জাকাত আসবে। অথবা মনে করেন কিছু রূপার অলংকার আছে, কিছু স্বর্ণের অলংকার আছে, দুইটার মূল্য মিলে 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ হয়, তাহলে সেটার উপরও জাকাত আসবে যদি 1 বছর হয়। অথবা মনে করেন 52.5 তোলা রূপা মানে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ ক্যাশ আছে, এবং সেগুলোর মূল্যও যদি 52.5 তোলা রূপা পরিমাণ হয়, তাহলে এগুলোর উপর জাকাত হবে, 2.5% জাকাত দিতে হবে। এগুলো সবই আপনারা জানেন। জাকাত 4 শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায় না: পিতা, মাতা, দাদা, দাদি ও নানা নানি। ঊর্ধ্বতন যারা আছে, উপরে যত যারা আছে, দাদা দাদি, দাদার দাদা, নানা নানা, এভাবে এদেরকে জাকাত দেওয়া যায় না। নিম্ন শ্রেণীর যারা আছে, নাতি, নাতির নাতি, ছেলের নাতি, এ ধরনের নিম্ন শ্রেণীর যারা আছে, এদেরকেও জাকাত দেওয়া যায় না। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। এছাড়া মোটামুটি সকলকে জাকাত দেওয়া জায়েজ আছে। ভাইকে দিতে পারবেন, ভাই যদি অসহায় হয় বোনকে দিতে পারবেন, ফুফুকে দিতে পারবেন, খালাকে দিতে পারবেন। হ্যাঁ, এরা যদি অসহায় হয় তাহলে আপনি এদেরকে জাকাত দেবেন, সব বেশি পাবেন, দ্বিগুণ সব পাবেন। জাকাতের আরেকটা উত্তম খাত হচ্ছে, যে সমস্ত মাদ্রাসাগুলো আছে লিল্লাহ ফান্ড, এতিম অসহায় বাচ্চারা সেখানে পড়াশোনা করে, সেখানে আপনারা জাকাত আদায় করতে পারেন। সেখানে জাকাত আদায় করলে আপনি সদকা জারিয়ার সব পাবেন, দ্বিগুণ সব পাবেন। কারণ সেখানে আপনি একটা ছেলেকে আলেম বানালেন, সেই একজন আলেম থেকে আরও লক্ষ লক্ষ আলেম হবে, এই সবটা আপনি পেতেই থাকবেন। এজন্য মাদ্রাসাগুলোতে জাকাত আদায় করলেও ভালো সব পাওয়া যাবে। বিশেষ করে আপনাদের পার্শ্ববর্তী জামিয়া রশিদিয়া বড় মাদ্রাসা, বড় খেদমত আঞ্জাম দিচ্ছে, এখানে আপনারা চাইলে জাকাত দিতে পারেন। তো আমরা সকলেই এখান থেকে প্রতিজ্ঞা করে যাই যে আমরা ইনশাআল্লাহ আমাদের সম্পদগুলো হিসাব করে, মসজিদের ইমাম এবং খতিব সাহেব আছেন, ওনার সাথে পরামর্শ করে আপনারা আপনাদের সম্পদের হিসাবটা মৃত্যুবরণ করার আগে মিলিয়ে নেবেন। এগুলো কার জন্য রেখে যাবে? কিছু কাজে আসবে না। যা দুনিয়াতে করে যাবেন, আখিরাতে তাই পাবেন। এজন্য একটু ভাবেন। এই মুহূর্তে আপনি মারা যেতে পারেন, বাজারে যাওয়ার পথে আপনি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন, আজকে ভূমিকম্প হইলে বিশাল বড় বিল্ডিং দোষে আপনি মারা যেতে পারেন, আর আপনি শুয়ে শুয়ে লক্ষ লক্ষ টাকার হিসাব করছেন। কি লাভ এই হিসাব করছে? এই সম্পদের মহব্বত মানুষের সাথে একবারে জুড়ে দেওয়া হয়েছে। এই সম্পদের মহব্বতকে যে গায়েল করতে পারবে সে সাকসেস, আর যে সম্পদের মহব্বতের মুহে পড়ে যাবে সে আনসাকসেস।